তো এখন হচ্ছে আমরা কনসেপ্ট 1 এর আন্ডারে একটা ম্যাথ করব। তো কনসেপ্ট 1 এর আন্ডারে ম্যাথটা আমরা একটু দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা এই যে প্রি স্টেজ একটা গার্ডার দেওয়া আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা গার্ডার দেওয়া আছে। আচ্ছা, এখন এর উপরে কি আছে, লোড দেওয়া আছে। লোড হচ্ছে 3 কিপ পার ফিট। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। এখন নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচে আমাদের যে ইটা আছে, ইসেন্ট্রিক্যালি যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে সমান হচ্ছে 9 ইঞ্চি। আচ্ছা, আর এই স্প্যানটা হচ্ছে 24 ফিট লম্বা। এখানে হচ্ছে কম্প্রেশন, এখানে যেহেতু টেনশন ক্রিয়েট করা হয়েছে দুই সাইডে, তাহলে এখানে ইন্টারনালি কী হবে, কম্প্রেশন ক্রিয়েট হবে। এখানে এফটা দেওয়া হয়েছে এই জন্য। আচ্ছা, আর এখানে হচ্ছে এফের মান বলেছে 360 কিপ। এখন ফাইন্ড দ্য কম্প্রেসিভ স্ট্রেন্থ। তাহলে আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থ, এখানে কী পরিমাণ কম্প্রেশন ক্রিয়েট হচ্ছে, এই কম্প্রেসিভ স্ট্রেন্থ ইন দ্য কনক্রিট, এই কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থটা ফাইন্ড আউট করতে হবে। মানে আমরা তো এখানে টেন্ডনে তো স্ট্রেস জেনারেট করে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে এ কী করবে, এ তো হচ্ছে এই যে স্ট্রেসটা আছে, এটা কনক্রিটকে রিলিজ করার চেষ্টা করবে। তো সেই সময় কনক্রিট কী পরিমাণ কম্প্রেশন নিবে আর কি, এটা আমরা ফাইন্ড করবো। তো আমাদের সেকশন বলেছে 30 ইঞ্চি হচ্ছে আমাদের হাইটে, আর হচ্ছে আমাদের উইটে আছে 20 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের সেকশন। তো আমরা ম্যাথটাই চলে যাচ্ছি কীভাবে আমরা সলভ করবো। তো সলিউশনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে এফ সমান এফ বাই এ প্লাস মাইনাস হচ্ছে এ বিসি বাই আই প্লাস মাইনাস হচ্ছে এমসি বাই আই। এখানে মাইনাসটা আমরা লাস্টে যখন অ্যান্সার করবো তখন মাইনাসটা দিব, কোনো সমস্যা নেই। এখানে না দিলেও হবে, লাস্টে এসে মাইনাস দিলে হবে অ্যান্সারে। ওকে, তো আমাদের গিভেন ডাটা, আমাদের ওয়াই মানে হাইটটা দেওয়া রয়েছে 30 ইঞ্চি। তাহলে সি কত হবে, সি হচ্ছে y/2, দ্যাট মিনস হচ্ছে 15 ইঞ্চি। আর এফ হচ্ছে কত, 360 এত কিপ। এখন কত হচ্ছে, এই কিপটাকে জাস্ট আমরা পিএসআই কনভার্ট করবো, তখন 10^3 দিলেই পিএসআই কনভার্ট হয়ে যাবে। এখন হচ্ছে এরিয়া, সেকশন এরিয়া কত হবে, আমাদের দেওয়া ছিল সেকশন এরিয়া হাইট ইন্টু উইট, এটা হচ্ছে 20 ইন্টু হচ্ছে কত 30। তো এটা হচ্ছে আমাদের সেকশন এরিয়া। এরপরে ই হচ্ছে 9 ইঞ্চি দেওয়া ছিল। এখন কথা হচ্ছে আমাদের এই যে ফর্মুলাটাই, এই ফর্মুলাটি কী লাগে, এই ফর্মুলাটাতে লাগে হচ্ছে এফ কিন্তু আমাদের দেওয়া আছে, এ কিন্তু আমরা জানি। আচ্ছা, আর লাগে হচ্ছে ইও আমরা জানি, সিও আমরা জেনে ফেলছি। এখন আইটা লাগবে, আই লাগবে আর হচ্ছে এম লাগবে, এই দুটো জিনিস আমার লাগবে। আই মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আই সমান হচ্ছে কি bs^3/12। তো বি হচ্ছে কত 20, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি, আর এইটা হচ্ছে আমাদের এইচ। ওকে, তো এখানে হচ্ছে bh³ ডিভাইড হচ্ছে কত 12, তখন এখানে কথা হচ্ছে 45,000 এত ইঞ্চিয়ার পাওয়ার 4। কেন ইঞ্চিয়ার পাওয়ার 4? কারণ হচ্ছে এখানে 20 ইঞ্চি আবার হচ্ছে 30-এর পাওয়ার হচ্ছে 30 ইঞ্চি, এই ইঞ্চিয়ার পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 + 1 দ্যাট মিনস 4। তাহলে এই জন্য হচ্ছে ইঞ্চিয়ার পাওয়ার কত হবে 4। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে আমাদের এই ইঞ্চিয়ার পাওয়ারটা হবে হচ্ছে কত 4। ওকে, এরপর হচ্ছে মোমেন্ট W সমান WL² ডিভাইড কত 8। এখন কথা হচ্ছে এখানে W এর মান হচ্ছে কত 3, এখান থেকে আমরা পেয়েছি, এখানে দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে 3 কিপ পার ফিট। ওকে, এই জন্য এখানে 3 দেওয়া হয়েছে, আর লেন্থ হচ্ছে কত 24। তাহলে WL² ডিভাইড হচ্ছে কত 8, আমাদের ফর্মুলা আর কি। যখন ইউডিএল থাকে তখন হচ্ছে WL² বাই কত, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে ইউডিএল WL² বাই কত 8। তো এখান থেকে আমরা পেয়েছি 216 কিপ ফিট। আচ্ছা, এখন এখান থেকে আমরা এফ সমান লিখবো হচ্ছে এফ বাই এ। তাহলে এফ এর মান হচ্ছে 360 × 10^3 ডিভাইড হচ্ছে এ হচ্ছে 20 × 30। এরপরে প্লাস মাইনাস দিব, এরপরে ফর্মুলা হচ্ছে কি, এই ফর্মুলা হচ্ছে এই যে এপিসি। তাহলে এপিসি ডিভাইডেড আই, তাহলে এফ এর মান হচ্ছে কত 360 × 10^3, আর ই হচ্ছে কত 9 ইঞ্চি, আর সি হচ্ছে কত 15, ডিভাইড হচ্ছে কত 45,000 প্লাস মাইনাস আবার হচ্ছে কত এমসি বাই আই। তাহলে এম হচ্ছে কত 216 × 10^3। আর এখন কত হচ্ছে এইটা কিসে আছে, এইটা হচ্ছে ফিটে আছে। এখন এই যে এই জন্য এখানে 12 দিয়ে মাল্টিপল করা হয়েছে, আর এখানে কিপটাকে এখানে হচ্ছে পিএসআইতে কনভার্ট করা হয়েছে। তো এখানে পাউন্ডে কনভার্ট করা হয়েছে, তো এখানে 10^3 এই কারণে, আর এখানে হচ্ছে 12 ইঞ্চিতে কনভার্ট করা হয়েছে। ইন্টু হচ্ছে কত 15 হচ্ছে সি এর মানটা, এই যে এখানে এই যে সি, এই সি এর ভ্যালুটা হচ্ছে কত 15, ডিভাইড হচ্ছে কত 45,000। তখন এখান থেকে আমরা পেয়েছি 600 প্লাস মাইনাস হচ্ছে 1080 প্লাস মাইনাস হচ্ছে 864। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু আমাদের প্রি স্টেজে দুই ধরনের থাকে, একটা হচ্ছে টপ ফাইবার, একটা হচ্ছে বটম ফাইবার। তো টপ ফাইবারের ক্ষেত্রে কী হবে, টপ ফাইবারের ক্ষেত্রে আমাদের হচ্ছে, যেহেতু আমি বলেছিলাম যে যখন হচ্ছে আমাদের টেন্ডনটা নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচে থাকবে, তখন কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে এই যে এপিসি বাই আই, এই যে ইসেন্ট্রিক্যালি এটা সবসময় প্লাস হবে, এটা সবসময় কী হবে প্লাস হবে। এই কারণে কিন্তু আমরা এখানে প্লাস দিয়েছি। তো এটা প্লাস হলে বেন্ডিং এটা মাইনাস হবে। আচ্ছা, এটা হচ্ছে টপ ফাইবার। আর টপ ফাইবারের বিপরীত এখানে হচ্ছে বটম ফাইবার, এখানে মাইনাস সবসময় থাকবে, কম্প্রেশন জন্য মাইনাস দিতে হবে, এখানে মাইনাস, এখানে মাইনাস। এর ক্ষেত্রে যেহেতু এটা প্লাস হয়েছে, এটা হচ্ছে কী হবে নেগেটিভ হবে। এর ক্ষেত্রে যেহেতু মাইনাস হয়েছে, এটা কী হবে পজিটিভ হবে। এই মেকানিজমটা আমি একটু বোঝাই দিচ্ছি যে এটা হচ্ছে এইরকম, মানে আমরা যখন হচ্ছে টেনশনটা জেনারেট করে দেই, তখন আমাদের কী হয়, আমাদের কনক্রিটটা এরকম হয়। তাহলে উপরের সাইডে কী হয় টেনশন হয়, নিচের সাইডে কম্প্রেশন হয়, আবার উপর সাইডে কী হয় বেন্ডিং হয়, বেন্ডিং। এখন নিচেই তো হচ্ছে আমাদের ওয়্যারটা আছে, এই বরাবর হচ্ছে আমাদের কী আছে, ওই যে ওয়্যারটা আছে। এখন এই ওয়্যারটা থাকার কারণে ইসেন্ট্রিক্যালি আমাদের উপরে কী হয় টেনশন ক্রিয়েট হয়। তো যেহেতু এটা নিচে আছে, এই নিচে থাকার কারণে উপরেই হয়েছে টেনশন হয়েছে, এই কারণে হচ্ছে ইসেন্ট্রিক্যালি এটা পজিটিভ হবে। আচ্ছা, আর হচ্ছে এখানে কি হয়েছে, এখন এই যে আমাদের টপে হচ্ছে বেন্ডিং ক্রিয়েট হয়েছে, তো এখানে হচ্ছে এখানে কী হবে মাইনাস হবে। আচ্ছা, আবার যখন হচ্ছে বটমের ক্ষেত্রে আমাদের কী হয়, বটমের ক্ষেত্রে আমাদের নিচে কী হয়, এখানে কম্প্রেশন ক্রিয়েট হয়েছে। তো
তো এই কারণে হচ্ছে এখানে মাইনাস দিতে হবে, আর এটা হচ্ছে কি প্লাস দিতে হবে। তখন এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 384 PSI, আর এটা হচ্ছে 816 PSI। তো এইভাবে মূলত হচ্ছে আমরা কনসেপ্ট 1 এর আন্ডারে ম্যাথগুলো সলভ করতে পারবো। সকলকে ধন্যবাদ।